আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মুজাম্মিল সাহেব? জি, আমি মুজাম্মেল। আপনি কি অটো চালান? হ্যাঁ, আমি অটো চালাই। আপনাকে আমাদের নতুন এসপি সাহেব সকাল 10টার মধ্যে অফিসে গিয়ে দেখা করতে বলছে। এসপি স্যার আমারে দেখা করতে কইছে? আমি তো সামান্য একটা অটোওয়ালা, এসপি স্যার আমারে দেখা করতে কইব কেন? মা, আমি তো কোনো অপরাধ করি নাই স্যার, আমি কোনো অপরাধ করি নাই। আরে আমি কি বলছি আপনি অপরাধ করছেন? আপনাকে এসপি স্যার বলছে সকাল 10টা বাজে অফিসে গিয়ে দেখা করার জন্য। আর যদি সত্যি সত্যি দেখা না করেন তাহলে সত্যিই কিন্তু বড় একটা অপরাধ হয়ে যাবে। স্যার, আমি গরিব মানুষ, অটো চালায় ভাত খাই, আমি কোনো অপরাধ করতে জানি না। এরপরও যেহেতু কইছেন আপনি, স্যার যেহেতু খবর পাঠাইছে, ঠিক আছে আমি যাব। মনে করে চলে যাবেন কিন্তু। জি। ও হ্যাঁ, আর সাথে আপনার মেয়েকেও নিয়ে যাবেন কিন্তু মনে করে। মারে, আমি তো কোনো অপরাধ করছি না, আমি অটো চালায় ভাত খাই। আমি বাবা তুমি কোনো টেনশন করো না, উনি যেহেতু বলছে দেখা করতে, আমরা সকালে যাব দেখা করতে বাবা। যাব? হ্যাঁ বাবা, হ্যাঁ। জানি না কি হয়। তুমি কোনো টেনশন করো বাবা। মারি, আগে পিছিয়ে চিন্তা না করিয়া আয়ে যে পড়লাম, তুইও কইলি, এখন তো ভয় লাগতেছে আমার। না জানি কি যে হয়, আমি তো কোনো অপরাধ করছি না, আমার জানা মতো কোনো অপরাধ আমি করছি না। যদি আমার কিছু হইয়া যায় তোর কি হইব? বাবা তুমি কোনো টেনশন করো না তো, দেখবা ভালো কিছুই হবে। আর আমরা তো মানুষের কোনো ক্ষতি করি নাই, তাহলে আমাদের ক্ষতি বাবা কেন হবে? মারি, তোর কথাই যেন ঠিক হয়। আরে কাকা, তোমরা চলে আসছো? আরে মজনু, তুই এনো কি করিস? বাবা বাইরের মনে হয় এসপি অফিসে বড় কোনো চাকরি হয়েছে। বাবা মজনু, তুই তো জানোস আমার জীবনে আমি কোনো অপরাধ করছি না। এসপি স্যারে কেড়ে আমার ডাকছে। বাবারে, তোর যদি এনো চাকরি হয়ে থাকে, বাবা তোর 8টি দূরে কইতেছি, তুই আমার বাঁচা। আমার যদি কিছু হয়ে যায় তোর বোনটির কি তো হইব বাবা? আরে কাকা, আপনারা এইসব বলতেছেন কেন? আপনার কি ক্ষতি হবে আর আমার বোনেরই কি ক্ষতি হবে? এসপি সাহেব আপনার ক্ষতি করবে কেন? বাবা, গতকালকে এসপি অফিস থেকে একজন স্যার গেছিল আমরা বাড়িতে গিয়া, কইছে এসপি স্যারের অফিসও আইয়া 10টার আগে দেখা করতাম। কে লাগে বাবা, আমি তো কোনো অপরাধ করছি না। আর বা তুই নুকে রে, তুই তো কোনো অপরাধ করছস না। যদি অপরাধ করিয়া থাকে তা হস, যা শাস্তি হয় আমার যেন হয়, তোরও যেন কিছু না হয়, তোর বোনেরও যেন কিছু না হয়। তুই তোর বোনের দিকে রাখিস, যে শাস্তি নেওয়া লাগে আমি নিয়াম। আরে কাকা, তুমি শান্ত হও, তুমি এখানে বসো। এই এসপি সাহেব কোনো ক্ষতি করবে না। তুমি কি এসপি সাহেবকে চিনো? বাবারে, তুই তো কইতাছস আমার জীবনে আমি থানার বারিন্দা তাইছি না, আর আজকে এসপি স্যারের রুমও আইছি আমি, তুই কইতেছস আমি শান্ত হইতাম? হ্যাঁ, কি কইতেছস তুই নিয়ে? আর বাবা, আমি বাদ খাই অটো চালাইয়া, আমি এসপি স্যারের কি করে চিন্তাম? আরে কাকা, তুমি অটো চালায় খাও, তাতে কি হয়েছে? তুমি এসপি স্যারকে চিনো। এসপি স্যার তোমার খুব কাছের লোক। দেখ মজনু, এই সময়টা কিন্তু মজা করার না, তুই আমার লগে মজা করিস না। আমার ইন্দে সব শুকায় যাইতেছে আর তুই মজা করতেছস যে আমার খুব কাছের লোক এসপি সাহেব। এই বুকা, তোর বাপ আছিস আমার ভাই, তোর শুধু তুই মরিয়াছে গা, তোর মা ও মরিয়াছে গা। আমার আপন বলতে এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই, একমাত্র আসছিস তুই আর আছে এই পিঙ্কি। এছাড়া আমার আপনটা গেলে রে, যে আমার আপন মানুষ এসপি হয়ে যাবো। আরে কাকা, তুমি একটু মাথাটা ঠান্ডা করো, একটু রিল্যাক্স হও। এসপি স্যারকে তুমি চিনো, আমি বলছি না তোমাকে? তুমি অবশ্যই চিনো। এই জেলার নতুন এসপি আর কেউ না, তোমার বাতিজা আমি। মজনু, তুই হনো আমার লোকে মজা করতেছস। বাবা, তোর আমি অনুরোধ করি তুই মজা আর করিস না। তুই এলাকার নতুন এসপি হইবি কি করিয়া? হ্যাঁ, তুই কি করে এসপি হইছস? আরে কাকা, আমি সত্যি বলছি, তোমার সাথে মজা করতেছি না। কেন, তোমার মনে নাই বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য তোমার কাছে টাকা চাইতে গেছিলাম? পরে তোমার কাছে টাকা নাই, আমার বোনের কানের দুলগুলা বিক্রি করতে আমাকে দিয়েছিল। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আরে মজনু, তুমি কোন সময় আইছো? এই তো মাত্রই আসলাম। আপনারা কোথায় যাচ্ছেন নাকি? হ্যাঁ, একটু এই যে পিঙ্কির নানার বাড়ি যাওয়া লাগে। ও আচ্ছা, আমি তো আসছিলাম আপনার কাছে। হ্যাঁ বাবা, বলো বলো। আসলে কাকা, আপনাকে নতুন করে কি বলবো, আপনি তো সবই জানেন। আপনিই তো আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে লালন পালন করতেছেন, পড়ালেখার করো সব কিছু আপনিই বহন করতেছেন। এখন কিছুদিন পরে বিসিএস পরীক্ষা, বেশ কিছু টাকার প্রয়োজন। কি করে যে আপনাকে বলি, বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য ভর্তি হইতে হয়, এই ভর্তির জন্য 50,000 টাকার প্রয়োজন। কিন্তু আপনি ছাড়া তো আর টাকা ম্যানেজ করার মতো কোনো ব্যবস্থা নাই। আমি এখন কি করব বুঝতে পারতেছি না। বাবা রে, তুমি তো আমার পরিবারের সদস্য, আমার সম্পর্কে তো তোমার সব ধারণাই আছে। আমি এই একসাথে 50,000 টাকা কই পাইয়াম, কই থেকে মিলে তোমারে দিয়াম? কাকা, আপনি যদি আমাকে
টাকা ম্যানেজ করে না দিতে পারেন তাহলে হয়তো আমার পরীক্ষা দেওয়াটা হবে না। কি করব বুঝতেছি না। বাবা, হ্যাঁ ভাই টাকার জন্য পরীক্ষা দিতে পারবে না, এটা কোনো কথা হলো? তোমার কাছে টাকা নাই, তাতে কি হয়েছে? আমার মায়ের দেওয়া কানে দুলগুলা ভাইয়াকে দিয়ে দিই, এগুলি বিক্রি করে আপনি পরীক্ষার ব্যবস্থা করেন। কি বলিস বোন, চাচির দেওয়া শেষ স্মৃতিটুকু তুই আমাকে দিয়ে দিবি আর এগুলি বিক্রি করে আমি পরীক্ষা দেব? না না, এটি আমি নিতে পারবো না। আরে মজনু, তুই নিতে পারবি না কেন? তোর পরীক্ষার ফিস এই কানের দুলের চেয়ে কি কম? এই কানের দুল অনেক হবে। তুই আগে পরীক্ষার ব্যবস্থা কর বাবা। তুই ঢাকা থেকে আসছিস, এগুলো বিক্রি করবি, পরে পরীক্ষার ফিস দিবি। এখন আমরা আর বেড়াইতে যাব না, আগে বাড়িতে চল, খানা দানা শেষ করে পরে যাবি তুই। আয় আয় আয়। চলো বাবা। আমি ওই দুলগুলা বিক্রি না করিয়া বন্ধক দিয়া বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, আর এই বিসিএস পরীক্ষায় ফাঁস করে আমি আজকে এই এলাকার এসপি। এই নে বোন তোর কানের দুলগুলা। হাসা কইছিস বাবা? সত্যি কাকা, তুই হাসা কইছিস বাবা? সত্যি সত্যি। এ গিরে আনন্দে আজ আমার বুকটা ভরে গেল রে বাবা। আমার পরিশ্রম, আমার কষ্ট আজ সার্থক হয়েছে। তুই আমার সকল দুঃখ কষ্ট ভুলাই দিছিস বাবা। আর কাকা শোনো, আজকে থেকে তোমরা এই বাসাটাই থাকবে। আমি এসপি হিসাবে এখানে জয়েন করার পরে এই বাসাটা সরকার থেকে আমাকে দিয়েছে। আমার তো আর কেউ টাকার মতো নাই, তোমরাই আমার সব কিছু। তোমরা আজ থেকে এখানেই থাকবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার আর ওটু চালাতে হবে না। ঠিক আছে।